আমি কোন নেতাকে তেল মারি না, আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যুবদল নেতা নয়ন ভাই, তিনি বলতেছেন আমি কোনো নেতাকে তেল মারি না। কিন্তু আমরা রিসেন্টলি দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে তারেক রহমান তিনি তার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য একটি জায়গা যাচ্ছিলেন, কিন্তু আমরা দেখলাম সেখানে নয়ন ভাই রাস্তায় দাঁড়িয়ে একদম তাকে দেশের নিরাপত্তা বাহিনী তাকে সরিয়ে দিচ্ছে, কিন্তু সে ওইখান থেকে সরবে না, তাকে ঠেলে সরিয়ে দিল। এটা তার জন্য কিন্তু অপমানজনক, কারণ সে যুবদলের একজন নেতা, ঢাকার কিং বলা হয় এই নয়নকে, এবং যার কথায় নাকি ঢাকা কাঁপতে থাকে। তো তিনি এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন আর বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তাকে ঠেলা দিয়ে সরিয়ে দেবে, অথবা তিনি একটা গাড়ির পিছনে পিছনে এইভাবে রাস্তায় দৌড়াতে থাকবেন, এটা কিন্তু আসলে নয়ন ভাইয়ের জন্য কিন্তু অপমানজনক, এবং এটা নয়ন ভাইয়ের সঙ্গে যায় না। আর যেহেতু নয়ন ভাই বলছেন যে আমি কাউকে তেল মারি না, অতএব এই যে রাস্তায় দাঁড়িয়ে থেকে নেতাদের গাড়ির পিছনে ছোটা, দৌড়ানো, এগুলো কিন্তু তেলবাজির একটা অংশ। যদি আপনি তেল না মেরে থাকেন তাহলে কেন রাস্তার পাশে দাঁড়িয়ে আপনি এভাবে ওই গাড়ির পিছনে পিছনে ছুটতেছেন? এটা তো তেলবাজির একটা অংশ। তাহলে কেন আপনি ওই তেলবাজির অংশের মধ্যে আপনি ঢুকে গেলেন? এই প্রশ্নের জবাব কি আপনার কাছে আছে? তো এই জবাবটা আমি সবার পক্ষ থেকে আমি আপনার কাছে চাচ্ছি।